মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর, আজকে তৃতীয়া। আর আজকে আমি আপনাদের দেখাবো দুর্গাপুরের সেরা সেরা কিছু পুজো মণ্ডপ। আপনারা হয়তো দুর্গাপুরে আসছেন পুজো মণ্ডপ দেখতে, আমি আপনাদের দেখাবো কোথায় কি থিম হয়েছে, কেমন প্রতিমা এসেছে, সব কিছু। তো শুরু করি। আমি এখন রয়েছি পলাশডিহাতে, আর এবছর পলাশডিহার প্যান্ডেল আপনাদেরকে ঘুরে দেখায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পলাশডিহায় এই বছর থিম হাওড়া ব্রিজ। কি দুর্দান্তভাবে তারা পুজো মণ্ডপটি সাজিয়েছে। এখন কিন্তু কাজ চলছে, আর আজকে তৃতীয়া, কাল চতুর্থী পঞ্চমীর মধ্যে এই প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে। আর লাইটিংয়ে দেখতে পাচ্ছি দুর্দান্ত সুন্দর দেখতে লাগবে এই হাওড়া ব্রিজ। পুরো আপনারা এখান থেকে লক্ষ্য করুন, হাওড়া ব্রিজ লাগছে দূর থেকে দেখতে। আর শরতের আকাশে কি অপূর্ব সুন্দর লাগছে। তো দুর্গাপুরে এই পলাশডিহায় হাওড়া ব্রিজ কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। আর মায়ের প্রতিমা এখনও দেখা যাচ্ছে না, দেখি কোথায় আছে না আছে। তো বন্ধুরা, এই পলাশডিহার যে মায়ের প্রতিমা সেটা কি দিয়ে তৈরি হয়েছে একটু জেনে নিই। আচ্ছা দাদা, এই প্রতিমা কি দিয়ে তৈরি হয়েছে? আমাদের প্রতিমা হচ্ছে টিস্যু কাপড় দিয়ে, টিস্যু কাপড় এবং কাপড়ের যে জড়ি পার হয়, সেই জড়ির পার দিয়ে আমরা পুরোটা কভার করেছি। মানে মাটি দিয়ে তৈরি নয়? কোনো মাটি নয়। আচ্ছা, এটার মাধ্যমে কি কোনো সচেতন বার্তা আপনারা দিচ্ছেন? হ্যাঁ, এটার বাস্তবে আমরা বলতে চাইছি টিস্যু ব্যাগ, যেটা টিস্যু ব্যাগ হয় সেটা প্লাস্টিক যাতে না ব্যবহার করেন মানুষ। আচ্ছা, আমাদের প্লাস্টিক পরিবেশ নষ্ট করে। হ্যাঁ, তার জন্য আমরা টিস্যু কাপড় দিয়ে তৈরি করে মানুষকে বার্তা দিতে চাইছি, আপনারা প্লাস্টিক বর্জন করুন, টিস্যু ব্যাগ ইউজ করুন। তো এই ব্যাগ দিয়েই তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অপূর্ব সুন্দর লাগছে মাকে। তো পলাশডিহায় এই মায়ের প্রতিমা একটা আলাদা আকর্ষণ রয়েছে এবারে। আর বন্ধুরা, এই পলাশডিহার যে পুজো মণ্ডপ, এটার ওপেনিং আজকে তৃতীয়া, আজকের দিনেই ওপেন হয়ে যাচ্ছে এই পুজো মণ্ডপ। আপনারা আসতে পারেন এবং দেখে যেতে পারেন হাওড়া ব্রিজ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি নবারুণের পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছেন এবছর এনাদের থিম থাইল্যান্ডের দক্ষরাজের মন্দির। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, আর চারিদিকে লাইট রয়েছে। যখন লাইট জ্বলে উঠবে তখন কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে এই পুজো মণ্ডপ। এই মুহূর্তে আমি রয়েছি নবারুণ পুজো মণ্ডপের ভিতরে। মণ্ডপ কিন্তু আজকে বন্ধ রয়েছে, আজকে তৃতীয়া। আর কালকে এই মণ্ডপের উদ্বোধন হবে সন্ধ্যা 6:30টায়, আপনারা এসে দেখতে পারেন। আর আমার পিছনে অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহ আপনাদের দেখালাম। সমস্ত অস্ত্র কিন্তু এখানে পিতলের, আর ভিতরে অপূর্ব সুন্দর লাগছে। লাইটিংয়ে আরও সুন্দর হয়ে উঠবে এই পুজো মণ্ডপ। আপনাদেরকে বলবো অবশ্যই দেখে যান এই নবারুণের এবছর পুজো মণ্ডপ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি পৌঁছালাম গোপালমাঠ যুবমহলে। আর দেখতে পাচ্ছ এবছর এনাদের থিম প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপটা বাইরে থেকে দেখতে। আর এই যে প্যান্ডেলটা, এটা হয় গোপালমাঠ হাই স্কুলের ভিতরে। আর এখন চারপাশে ছোট্টখাটো মেলাও বসছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এই প্রেম মন্দির। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে যেই লীলাগুলো করেছিলেন সবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রেম মন্দিরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মণ্ডপটি দেখতে। আর বন্ধুরা, ভিতরে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে তার নানা যে লীলা খেলা সেগুলো ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে মহাভারতের নানা দৃশ্যও রয়েছে। আর এখানেই থাকবে মা, কিন্তু মায়ের বিগ্রহ এখনো বসানো হয়নি।
আর দেখতে পাচ্ছ উপরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইট যখন জ্বলবে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এই পুজো মণ্ডপ। তো আপনাদেরকে অবশ্যই বলবো এই গোপাল মাঠ যুব মহলের এবছরের পুজোর থিম প্রেম মন্দির অবশ্যই দেখতে আসুন। তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এবছর এনাদের থিম থাইল্যান্ডের অরুণ মন্দির। আর এবছর 2025-এ দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এই অগ্রণীর প্যান্ডেল। তোমাদেরকে ঘুরে দেখাই পুরো মণ্ডপটা কি অপূর্ব সুন্দর লাগছে। আর বন্ধুরা এই মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় 150 ফিট, মানে বুঝতেই পারছেন দুর্গাপুরের সব থেকে উঁচু প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেল। তোমাদেরকে দেখাই, মায়ের দর্শন করাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অগ্রণীর এবছর পুজো মণ্ডপ থাইল্যান্ডের অরুণ মন্দির। আর এই মণ্ডপই আমরা দেখেছিলাম আগের বছর কল্যাণী ITI মোড়ে। দেখতে পাচ্ছ এই মণ্ডপ তার 58তম বর্ষে পদার্পণ করলো এই অগ্রণী পুজো মণ্ডপ। আর দেখতে পাচ্ছ উদ্বোধন কিন্তু হয়ে গেছে, কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আপনাদেরকে দেখাই, মাকে দর্শন করাই। আর এই হচ্ছে ভিতরটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা জায়গায়। এখানে যে ঝিনুক, শঙ্খ এইসব ইউজ করে এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। মানে কত নিখুঁতভাবে এই কাজটি করা হয়েছে এটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন যে কতটা সময় সাপেক্ষ এই কাজ। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি উর্বশীর পুজো মণ্ডপে। আর এবছর এনাদের ভাবনায় ফুটে উঠেছে অমৃতসরের স্বর্ণ মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছেন দারুণ দেখতে লাগছে, বিশেষ করে এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে উঠেছে আর অপূর্ব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পুজো মণ্ডপ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই উপরে যে গোল্ডেন কালারটা, এটা কিন্তু গোল্ডেন ফয়েল পেপার, আর নিচে থার্মোকলের সুন্দর ডিজাইন রয়েছে। মানে অপূর্ব সুন্দর ফুটে উঠেছে যে সোনালি রঙটা স্বর্ণ মন্দিরে আমরা দেখেছি যে ওপরটা গোটাটাই খাঁটি সোনার, সেই সম্পূর্ণ এই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপে। আর বন্ধুরা ভিতরে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন মায়ের সুন্দর প্রতিমা, কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, একটু পরেই উদ্বোধন হয়ে যাবে। আপনারা ঘুরে যেতে পারেন উর্বশীর এই অপূর্ব সুন্দর পুজো মণ্ডপে, সত্যি খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ চারিদিকে স্টেজ করা হচ্ছে, আর প্রত্যেকটা দেওয়ালে দেখতে পাচ্ছি সুন্দর গোল্ডেন এই যে ফয়েল পেপার রয়েছে এগুলো ইউজ করা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা সামনে যে স্টেজটা আপনাদের দেখালাম, এখানে কিন্তু ভাংরা ড্যান্স করা হবে পাঞ্জাবিদের। অপূর্ব সুন্দর একটা ভাবনা চিন্তা, অর্থাৎ পাঞ্জাবের অমৃতসরকে যেহেতু ফুটিয়ে তোলা হচ্ছে, তাই তাদের সংস্কৃতির একটা সুন্দর নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন। আর চারিদিকটা ঘুরতে পারবেন, অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা, সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর দারুণ দেখতে লাগছে এই প্যান্ডেল, দারুণ। এবার বেরিয়ে যাচ্ছি। আর আপনারা অবশ্যই এই প্যান্ডেলে এই মণ্ডপে ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। সামনে থেকে প্রতিমার দর্শন তো করাতে পারলাম না, কারণ এখন বন্ধ রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম ফুলঝোড়ের পুজো মণ্ডপে। আর এবছর এনাদের থিম মাটির টানে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রবেশ করছি জগন্নাথ মন্দিরে। এটা দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। শঙ্করপুরে এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে। সামনে কিন্তু দীঘার যে রথ, সেই রথও করা হয়েছে, জগন্নাথ দেবের রথ। আর আজকে হচ্ছে উদ্বোধন, আজকে তৃতীয়া। কি অপূর্ব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে শঙ্করপুরে এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দির। আর আজকে হলো তার উদ্বোধন। তোমাদেরকে দেখাই যে ভিতরে মায়ের প্রতিমা ঠিক কতটা সুন্দর। দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর কাজ করা হয়েছে এখানে, দারুণ লাগছে। আর লাইটিংয়ে প্যান্ডেলটা পুরো ফুটে উঠেছে। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শঙ্করপুর যে পুজো মণ্ডপ, তার ভিতরে এবছর এনাদের থিম দীঘার জগন্নাথ মন্দির এখন উদ্বোধন হলো। কত মানুষ আসছে আপনাদেরকে দেখাই। এদিকে দেখুন বন্ধুরা কত হারে মানুষের ভিড় হচ্ছে। এখন সবে মাত্র উদ্বোধন হলো। শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি কিন্তু এবছর তাক লাগিয়ে দিয়েছে দীঘার জগন্নাথ মন্দির করে। দেখতে পাচ্ছ মানে কি বলবো, দারুণ দারুণ লাগছে। এবছর এনাদের 26তম বর্ষে পদার্পণ করলো এই পুজো মণ্ডপ। আর আমার তো দুর্দান্ত লাগলো। অবশ্যই বলবো দুর্গাপুরের এই শঙ্করপুরের প্যান্ডেল মিস করো না। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে শঙ্করপুরের এই পুজো মণ্ডপ। এখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি দীঘাতেই রয়েছি, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করছি। উচ্চতাটাও কিন্তু প্রায় সেম। তো বন্ধুরা আজ হচ্ছে তৃতীয়া। আর আজকের দিনে এই দুর্গাপুরের দুর্গাপুজোর সমস্ত প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে। আপনারা চাইলে চতুর্থী থেকে এই দুর্গাপুরের দুর্গাপুজোর সমস্ত প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। আপনাদেরকে ঘুরে দেখালাম দুর্গাপুরের ভালো ভালো কিছু প্যান্ডেল। আর এটা দেখালাম শঙ্করপুরের পুজো মণ্ডপ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম সেক্টর 2C-তে। আর দেখতে পাচ্ছ এবছর এনারা খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছে। দেখতে পাচ্ছি কুলো, ঝুড়ি এইসব দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা করা হয়েছে। তোমাদেরকে ঘুরে দেখাই এই অপূর্ব সুন্দর পুজো মণ্ডপটি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মাদুর রয়েছে, কুলো রয়েছে, ঝুড়ি রয়েছে। এই সব দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। কিছু কিছু মাটির পুতুল রয়েছে, অপূর্ব সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে মায়ের প্রতিমা এখানে কতটা সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন সেইভাবে উদ্বোধন করা হয়নি, এই জায়গাগুলো আরও পরিষ্কার করা হবে। আর এখানে একটা রথের মতো করা হয়েছে দেখতে পাচ্ছ, সুন্দর একটা রথ। আর উপরে যদি দেখাই তোমাদের ঝুড়ি, আর ঝুড়ির ভিতরে রয়েছে লাইট, অপূর্ব সুন্দর চিন্তাভাবনা। আর দেখতে পাচ্ছ এই ঝুড়ি দিয়েই কিন্তু অপূর্ব সুন্দর সব স্ট্রাকচার এখানে করা হয়েছে। মাদুর রয়েছে। আর এখনো উদ্বোধন করা হয়নি। এখানে এই জায়গায় আপনারা দেখতে পাবেন মায়ের সুন্দর প্রতিমা, কিন্তু এখন বন্ধ আছে, উদ্বোধন করা হয়নি। তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছালাম চতুরঙ্গতে। আর দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা এই নিয়ে আমি 3বার দেখছি। প্রথমবার দেখেছিলাম বর্ধমানের আলমগঞ্জে, দ্বিতীয়বার দেখেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয়, আর এই দুর্গাপুরেই বাকি ছিল দেখে নিলাম। বাঙালিনী এই থিমটা এই নিয়ে আমি 3বার দেখলাম। এই হচ্ছে বাঙালিনী প্যান্ডেল দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। এর আগেও আপনাদের দেখিয়েছি অনেকবার। আর দুর্দান্ত সুন্দর এই প্যান্ডেল, বিশেষ করে এই লাইটিংয়ে আরও সুন্দর লাগে এই প্যান্ডেল দেখতে পাচ্ছ। উদ্বোধন হয়ে গেছে, অনেকেই ভিতরে প্রবেশ করছে। আর অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর।
তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বুদ্ধ বিহারে। দেখতে পাচ্ছ পিছনে এনাদের থিম হয়েছে শিশু নারী নির্যাতনের উপর তুলে ধরা হয়েছে এই থিম। আর ভিতরে খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে, লাইটিংয়ে খুব ভালো লাগছে, সুন্দর গান হচ্ছে। আর এই সময়ে অর্থাৎ এই রাত্রিবেলায় দেখতে পাচ্ছ চারিদিক ফাঁকা, আর খুব ভালো লাগলো এই প্যান্ডেলটা দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম দুর্গাপুরের অন্যতম নামকরা এবং খুবই জনপ্রিয় পুজো মণ্ডপ মার্কনিতে। দেখতে পাচ্ছ ঢুকতেই বাঁ দিকে একটা সিংহ আমাদের স্বাগত জানাচ্ছে ওঠানামা করে। চলো তোমাদেরকে দেখাই যে এবছর মার্কনির কি থিম রয়েছে। তার আগে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে গাছে লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখন যেহেতু রাত্রিবেলা তাই চারিদিকটা বেশ ভালো করে আপনাদের দেখাতে পারবো, আর মানুষজন কম আছে। চলো খুব সুন্দর করে দেখাই মার্কনির এই প্যান্ডেল। তো ঢুকতেই সামনে দেখতে পাচ্ছি সেঞ্চুরি অফ ট্রুথ লেখা। আপনাদেরকে বলি যে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুবই জনপ্রিয় মিউজিয়াম। আপনারা ছবি একবার গুগল করে দেখতে পারেন। পুরো স্ট্রাকচারটা ঠিক এই রকম। পাটায়াতে অবস্থিত এই সেঞ্চুরি অফ ট্রুথ। আর ভিতরে এই হচ্ছে বন্ধুরা মার্কনির এবছরের থিম, এবছরের প্যান্ডেল। অপূর্ব সুন্দর। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই প্যান্ডেলের যে লাইটের ব্যবহার, কোথায় কোন লাইটটা দিলে প্যান্ডেলটা আরও ফুটে উঠবে, সেটা কি সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে লাইটগুলোকে। আর দেখো নিখুঁত কারুকার্য। আর আপনাদের মায়ের দর্শন করাই। আর বন্ধুরা মণ্ডপের একেবারে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কি অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, নিখুঁতভাবে চামচ, ধূপদানি, ছোট ছোট প্লেট এই সব দিয়ে। দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে মায়ের বিগ্রহ কিন্তু অপূর্ব সুন্দর আমার লাগলো। তো বন্ধুরা এই ছিল দুর্গাপুরের বেশ কিছু ভালো ভালো পুজো মণ্ডপ। কোন মণ্ডপটা আপনাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরপরে আমি নেক্সট ভিডিও বর্ধমানের বানাবো। বর্ধমানের কোন মণ্ডপ আপনারা ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, সব কিছু। তো সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।